কোরআন পড়লেই ভিতরের ময়লা পরিষ্কার হয়ে যায়, চেহারায় নূর সৃষ্টি হয়ে যায়। কোরআন পড়লে আল্লাহ তাআলা আসমানি বালা আসমানে উঠায় নেন, জমিনের বালা জমিনের নিচে দফন করে দেন। কোরআন পড়লে জমিনের ফেরেশতাকে সম্মান করে, জমিনের মানুষটাকে সম্মান করে, জমিনের মাখলুকটাকে সম্মান করে। শুধু তাই নয়, আসমানের ফেরেশতারা পর্যন্ত তাকে সালাম করে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য কোরআন পড়া দরকার। কিন্তু একটা কথা খেয়াল করে সবর করবেন, কোন ব্যক্তির সম্পর্ক যদি কোরআনের সাথে না হয়, কোরআনের সাথে সম্পর্ক না হয়, কোরআনের সাথে ভালোবাসা না হয়, মহব্বত যদি কোরআনের সাথে না হয়, রবের সাথে না হয়, রাসূলের সুন্নতের সাথে না হয়, এই কোরআন বলতেছে কাল কঠিন ময়দানে যখন কবরের ভিতরে রাখা হবে, কবরটা কেমন হবে জানেন? একটু বিস্তারিত বোঝাই, না বোঝালে বুঝবেন না। মেমোরি চিনেন? মেমোরি, মোবাইলের মেমোরি চিনেন? বিজ্ঞানীরা গবেষণা করে মেমোরি বানাইলেন। কি বানাইলেন? মেমোরি বানাইলেন, মোবাইল বানাইলেন। বানানোর পরে গবেষণা করলেন, এই মোবাইলের ভিতরে সব রাখা সম্ভব? বলেন তো, মোবাইল কয় হাত লম্বা? কয় হাত লম্বা মোবাইল? কয় টন ওজন? বেশি ওজন না, বেশি লম্বাও না। এখন বিজ্ঞানী গবেষণা করতেছে, এই সামান্য অল্প জিনিস, বেশি লম্বাও না, বেশি চৌড়াও নয়, বেশি ওজনও নয়, কিন্তু তার ভিতরে অনেক কিছু তো রাখা যায়, তার ভিতরে তো অনেক কিছু দেখা যায়। এক প্রান্ত থেকে আর এক প্রান্তের খবর নেওয়া যায়, অনেক পুরাতন কথা খুঁজে পাওয়া যায়, অনেক পুরাতন মানুষের ছবি দেখা যায়, অনেক পুরাতন ডকুমেন্ট খুঁজে পাওয়া যায়। কিন্তু আল্লাহ তাআলা একটা মানুষকে 3.5 হাত মাটির নিচে রাখে। এই মোবাইল যদি এত ছোট হওয়ার পরেও এত বিশাল কিছু ধারণ করতে পারে, আল্লাহ তাআলা মানুষের জন্য যে 3.5 হাত জায়গাকে ওয়াকফ করেছেন, নির্ধারণ করেছেন, আল্লাহ তাআলা ওই 3.5 হাতের ভিতরে এত বিশাল আযাব রাখতে পারে কিনা আপনারা বলেন? বিশ্বাস হয়ে গেল। মোবাইল নিয়ে গবেষণা করার পর তাদের বিশ্বাস হয়ে গেল, হ্যাঁ, যদি মোবাইলের ভিতরে এত কিছু রাখা সম্ভব হয়, তাহলে দুনিয়ার মানুষ যেন এই কথা বিশ্বাস করে রবের পক্ষেও 3.5 হাত মাটির নিচে হাজার হাজার আযাবের ফেরেশতা, হাজার হাজার সাপ রাখতে সক্ষম হয়। এই চিন্তা করে সাথে সাথে কালিমা পড়ে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ কালিমা ছাড়া তো মুক্তি নাই। কিন্তু মুসলমানের সন্তান গবেষণা করে পায় না যে কবরের ভিতরে তারা আযাব হবে, কবরটা তার জাহান্নামের গর্ত হবে, কবরটা আগুনের গর্ত হবে, কবরের ভিতরে তাকে সাপ দংশন করবে। মুসলমানের সন্তান খুঁজে পায় না। মুসলমানের সন্তান খুঁজে পায় কি জানেন? কার 500 টাকা মায়ের আনতো, কার থেকে 1 আইন জমিন বাইর করে নিয়ে আনতো, বুঝলেন না? কাউকে বিনা দোষে গালি দেওয়া যাবো, কার গাল ধরে বাইর করে দেওয়া যাবো, কার উপরে জুলুম করে নিজের ইজ্জত বরত্ব বাড়ান যাবো। এই গবেষণা মুসলমানের সন্তান করে না। এখন মুসলমানের সন্তান এখন গবেষণা করে কিভাবে মসজিদ খালি করা যায়, বুঝলেন না? মুসলমানের সন্তান এখন গবেষণা করে কিভাবে মসজিদকে স্কুল ঘরের মতো সুন্দর করা যায়, কিভাবে মসজিদকে নাচের মঞ্চের মতো সুন্দর করা যায়। এখন দেখবেন মাহফিলের স্টেজ গুলো গানের সিনেমার মসনদের মতো সুন্দর করে ফেলা হয় না? মনে হয় না যে এটা নসিহার মজলিস, মনে হয় যে এটা বিবাহের অনুষ্ঠান, মনে হয় না এটা মসজিদ। এত টাইলস, এত এসি, আল্লাহু আকবার। মানুষ মনে করে মসজিদে বড় করার নাম আর টাইলস করার নাম, এসি লাগানোর নাম ইমাম, বুঝেন না?
দাঁড়ায় গেছে। পয়গম্বরের জীবনে দেখে মিলায় দেখেন না, পয়গম্বর যখন নামাজ পড়তেন তখন তার পায়ে বালু লাগে যেত, খেজুরের কাষ্ঠের উপর বৈশা নামাজ পড়াইতেন। তো একদিন যখন মেম্বার খেজুরের কাষ্ঠকে সরায় দেওয়া হলো, কাটতেছে, কেন কাটতেছে? তো ওখান থেকে আওয়াজ জিজ্ঞেস করা হয়, লিমা তাকতি, তুমি কেন কান্দ, কি সমস্যা তোমার? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন তো আপনার পিঠ আমার সাথে জয়রা ছিল, তো আমার মনে হয়েছিল আমি জান্নাতি হয়ে যাব, আর যখন আপনি আমাকে আলাদা করে দিলেন তো আমার মনে হইল আমি আর জান্নাতে যাওয়ার উপযুক্ত নয়, আমি আর আপনার ভালোবাসা পাওয়ার উপযুক্ত নয়, এই জন্য আমি কাঁদতেছি। আর এই উম্মত কাদের কিসের জন্য জানেন? ছেলের চাকরি সরকারি কেন হইল না? 10 লাখ ঘুষ দেওয়ার উপর। এই উম্মত কেন কান্দে জানেন? অন্যের সম্পদ নিজের কেন হইল না? অন্যের মতো বাড়ি কেন হইল না? বুঝেন না? গাড়ি কেন হইল না? এই উম্মত এই জন্য কাঁদে না যে আমার কবর হবে, উমুকের আমলটা এত সুন্দর, আমার আমলটা কেন সুন্দর হইল না? বুঝেন না? ওর জীবনটাকে সুন্নতের উপরে চালায় গেল, আমি কেন চালাইতে পারলাম না? এই উম্মত এই জন্য কান্দে না। এই উম্মত এই কথা চিন্তাও করে না, আমি কেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না? আর তো গর্ব করে বলে, আমি আমার গরু বুঝে না এই জন্য মসজিদে যা। আরে মেয়ে, আমার ব্যস্ত কোনদিন মসজিদে, আমি কপাল, মসজিদে কোনদিন আসতেও পারে না। এই উম্মতের হালত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে এখনো সময় আছে, ফিকির করে দুনিয়া দেখাও যদি ফিকির না করে, দুনিয়া তো আপডেট হয়েছে। অল্প ওজনের মোবাইল মেমোরির ভিতরে যদি এত পাওয়ারফুল জিনিস রাখা যায়, তো আল্লাহ 3.5 হাত কবরের ভিতরে এত পাওয়ারফুল জিনিস রাখতে পারবেন না? কবরের ভিতরে এত কঠিন অবস্থা হবে, এত কঠিন অবস্থা হবে, এত কঠিন সাপ রাখা হবে, যে সাপের বিষ এত কঠিন মাত্রায় হবে, যে বিষের কণা যদি একবার দুনিয়ার ভিতরে ছেড়ে দেওয়া হয়তো, দুনিয়ার পরিবেশে দুনিয়ার সমস্ত মাখলুক সাথে সাথে ধ্বংস হয়ে যেত। আপনি কিভাবে সহ্য করবেন? আপনার হালত তখন কিরকম হবে? আপনার তো ফিকির করার দরকার, চিন্তা করার দরকার, আপনার তো হায়াতের সময়টাকে মিলানোর দরকার। ভাই, আমরা দিনকে ছাড়তে ছাড়তে এত দূর গেছি যে আমি মুসলমান হিসেবে আমার কি কর্তব্য এটাই আমি ভুলে গেছি। আমি মুসলমান হিসেবে কার সাথে আমার কিরকম ব্যবহার করার দায়িত্ব এটাই আমি ভুলে গেছি। যেরকম ভাবে কোন সন্তান যদি বাবার সাথে কিভাবে ব্যবহার করা লাগে এটা ভুলে যায়, সে সন্তান যেরকম বাবার সুযোগ্য সন্তান হইতে পারে না, ঠিক একই পদ্ধতিতে কোন বান্দা যদি রবের সাথে সুন্দরভাবে ব্যবহার করার শিক্ষা না পায়, কিভাবে ব্যবহার করা লাগে সেটা যদি না জানে, সে রবের যোগ্য বান্দা হইতে পারে না। বুঝেন না? যোগ্য সন্তান না হইলে বাবা যেভাবে ওয়ারিস দেয় না, সম্পদ দেয় না, ঠিক একই পদ্ধতিতে যোগ্য বান্দা না হইলে আল্লাহ বান্দাকে জান্নাত দিবেন না। এই জন্য যোগ্যতা নিজের ভিতরে ফিট করে, যোগ্যতা ফিট করতে হলে আপনাকে আপনার রবের সামনে মাথাকে নিচু করতে হবে। আপনি রবের সামনে মাথাকে উঁচু করে জান্নাত পাবেন না। বুঝলেন না? আপনি রবকে বুড়া আঙ্গুল দেখায় জান্নাতে যাইতে পারবেন না। রবকে আমি বুড়া আঙ্গুল দেখাইলাম কখন? রবের সামনে আমি মাথার উঁচু করলাম কখন? আরে করছেন তো করছেন, কিন্তু বুঝতে পারতেছেন না। যখন মসজিদ থেকে এলান হয়ে গেছিল, প্রতিদিন 10 বার আজান হয়, এই এলান হয় 5 বার আজানে 10 বার এলান।
যখন বলা হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন আবার ডাকতে বলেন হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এরকম জানি আমি বুড়া আঙ্গুল দেখা বলে দিলাম, নামাজ আমার দরকার নাই। মসজিদে এলানো হয় আর আমি বুড়া আঙ্গুল দেখাইয়া চার দোকানে গিয়া রাজনীতি করি। মসজিদে এলানো হয় আমি বুড়া আঙ্গুল দেখাইয়া ক্ষেতের ভিতরে ব্যস্ত থেকে বুঝাই দেই আমার জমিনের দরকার, জমিনের ভিতরে রাজত্ব দরকার, সম্মান দরকার, ভালোবাসা দরকার, আমার রবের দরকার নাই, রবের জান্নাতের দরকার নাই। এরকম মুসলমান যারা রবকে দরকার নাই, রবের জান্নাতকে দরকার নাই, রবের ভালোবাসা দরকার নাই, তারা যেন চাই না রাখে আমার রবের আযাব বড় কঠিন। এই জন্য রবের আযাব থেকে মুক্ত পাওয়ার জন্য ডাকলে সাড়া দিয়ে, ডাকলে সাড়া দিয়ে, বাঁচতে চাইলে আইসা করি, আর বুড়া আঙ্গুল দেখাইয়েন না। আপনার বুড়া আঙ্গুল রবের সামনে কুলাবে না, আপনার বাহাদুর রবের সামনে কুলাবে না। আপনার থেকে বহু বাহাদুরকে রবের সামনে একবারে নত হয়ে পড়তে হবে। বহু বাহাদুর এই কথা বলতে বাধ্য হবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হাই রব আপনার আযাব সহ্য করার মতো ক্ষমতা নাই, মাটি বানায়া দেয়। আরে ফেরাউনের নাম শুনছেন, নমরুদের নাম শুনছেন, কারুনের নাম শুনছেন, তো বিশাল রাজত্বের মালিক ছিল। সাদ্দাতের নাম শুনছেন, দুনিয়াতে জান্নাত বানাইছিল। তারাও বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, লাগবে না, লাগবে না, জান্নাত চাই না, কিন্তু জাহান্নামে ফেলায়েন না।